স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কৃষকের নাম হাবিল। আহতের পরিবার জানিয়েছে, ভোর 5:30টার দিকে জমিতে সেচ দিচ্ছিলেন হাবিল। এ সময় হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ এর সদস্যরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিষয়টি খতিয়ে দেখছে। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে 28 বছর বয়সী এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার সকালে রামামূর্তি এলাকার কালকেরে লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কর্ণাটকের পুলিশ বলছে, নিহত নারী বাংলাদেশি নাগরিক, যিনি 6 বছর ধরে ওই এলাকায় বসবাস করছিলেন। নিহত ওই নারীর কোনো বৈধ কাগজপত্র ছিল না, তবে তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। তিনি একটি বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার ওই নারীর বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার স্বামী রামমূর্তি নগর থানায় অভিযোগ করেন। এই ঘটনার তদন্ত চলছে। বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন বাইন্ডিং চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি, যার আওতায় বাংলাদেশকে বছরে 50 লাখ মেট্রিক টন তরলীকৃত গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বরাতে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। আর্জেন্ট এলএনজি বছরে 2.5 কোটি টন এলএনজি সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো গড়ে তুলছে লুইজিয়ানায়। পোর্ট ফরচুনে তাদের প্রকল্পটির কাজ শেষ হলে চুক্তি অনুযায়ী এখান থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকাধীন কোম্পানি পেট্রো বাংলার কাছে এলএনজি বিক্রি করতে পারবে। গত সোমবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এলএনজি সরবরাহে দেশটির কোনো প্রতিষ্ঠানের এটি সবচেয়ে বড় ধরনের চুক্তি বলে দাবি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নেই এমন দেশগুলোতে তরলীকৃত গ্যাস রপ্তানির লাইসেন্সের উপর জ্বালানি বিভাগের যে স্থগিতাদেশ ছিল, ক্ষমতায় আসার পরই ট্রাম্প সেটি বাতিলে নির্বাহী পদক্ষেপ নেন। যুক্তরাষ্ট্র থেকে এলএনজি রপ্তানি বাড়ানোর চেষ্টার অংশ তারই এই পদক্ষেপ। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহেদ হোসেন জানান, আগের তুলনায় বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন আরও কিছুদিন। লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিয়ে 17 দিন পর ছেলে তারেক রহমানের বাসায় গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার স্থানীয় সময় রাত 9টার দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। পরে নিজেই গাড়ি চালিয়ে মা বেগম খালেদা জিয়াকে কিংস্টনের বাসায় নিয়ে যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। এ সময় যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য ভিড় জমান। ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে খুব অচিরেই দেশে ফিরে যাবে, আমরা এই আশা করি, এবং তার সুস্থতা কামনা করার জন্যই অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশের যারা এই প্রবাসী লন্ডনে বসবাস করি তারা এখানে এসেছি ক্লিনিকের সামনে। প্রফেসর প্যাট্রিক কেনেডি ও প্রফেসর জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বেগম খালেদা জিয়া। প্রয়োজন অনুযায়ী তাকে হাসপাতালে নিয়ে আসা হবে। 79 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গেল 8 জানুয়ারি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। সুইজারল্যান্ডে 4 দিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার রাতে জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা। আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে 4 দিনের সফরে তিনি প্রায় 50টি আলোচনা সভা ও বৈঠকে অংশ নেন। শুক্রবার জেনেল গ্রুপ, রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানি নির্বাহী কমিটির চেয়ারম্যান আমির আলী রেজা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এবং সহযোগিতার বিভিন্ন
বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও মারিনো ম্যানেজমেন্ট ও ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও ডক্টর ইউনুসের সাথে বৈঠক করেন। নোয়াখালীতে ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন করায় আওয়ামী লীগের 2 কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে আসামিদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে শুক্রবার রাতে চাটখিল উপজেলার মানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের 25 থেকে 30 জন নেতাকর্মীর শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় মামলা নেওয়া হচ্ছে। বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গত 5 দশকে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ক্ষেত্রে রেখেছে অনন্য অবদান। জীবন বাঁচিয়েছে কোটি প্রাণের। গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে বর্ণাঢ্য এক আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে দিনটি। জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে কাজ করছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। 50 বছর ধরে সাধারণ মানুষের সেবা দিয়ে আসছে এই কোম্পানিটি। এ নিয়ে রাজধানীর বনানীতে এসএমসির প্রধান কার্যালয়ে নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কহে বিস্তর, সে কহে মিছা বিস্তর। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন নতুন পণ্য উৎপাদনও প্রতিশ্রুতিশীল এই কোম্পানিটি। একসময় বাংলাদেশে ডায়রিয়া প্রাদুর্ভাবে আমরা ভীষণভাবে সাফার করেছি। আজ কিন্তু ডায়রিয়া ইনসিডেন্স খুব কমে গেছে। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যেন আমরা সুস্থ মা ও শিশু পাই। এই কর্মক্ষেত্র বা কর্ম তৈরি করার জন্য নতুন মানুষের কর্মসংস্থান, নতুন নতুন পণ্য বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য নিয়ে আসা। কর্মসংস্থান করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসএমসি। বাণিজ্যিক কার্যক্রমে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসবে, সার্ভিসেস আসবে ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য নেক্সট 50 ইয়ার্স, এবং এসএমসি ইনশাআল্লাহ উইল বিকাম আ ভেরি সাকসেসফুল এন্টিটি ফর দ্য ইয়ার্স টু কাম। সকলের ভালোবাসা নিয়ে আগামীতেও এগিয়ে যেতে চায় এই কোম্পানিটি। যত আমাদের পণ্য ব্যবহার করবেন, আমরা তত বেশি সেবা মানুষকে দিতে পারবো, বাংলাদেশকে সমৃদ্ধতর করতে পারবো। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ইউইন। স্থানীয় সময় শুক্রবার উপকূলীয় অঞ্চলটিতে ঘণ্টায় 182 কিলোমিটার বেগে ঝড়টি আছড়ে পড়ে। আইরিশ ওয়েদার সার্ভিস বিভাগ জানিয়েছে, ঝড়টির কারণে বেড়ে যায় আইরিশ সমুদ্রের ঢেউয়ের উচ্চতা। শক্তিশালী বাতাসের কারণে ভেঙে পড়ে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি। এতে সমুদ্র তীরবর্তী অঞ্চলটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 1/3 ঘরবাড়ি। সাময়িকভাবে বাতিল করা হয় কয়েকশো ফ্লাইট। বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানকার সব স্কুল। সমুদ্র উপকূলীয় এলাকাগুলোয় স্থানীয়দের চলাচলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ঝড় ইউইন এর তাণ্ডবে গালোয়ে কাউন্টিতে এরই মধ্যে বন্ধ হয়ে পড়েছে রাস্তাঘাট। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbc news.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।